অর্ষা। অর্ষা চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ছেলেটা চুপচাপ ওর দিকে চেয়ে আছে। অর্ষা সোজা হয়ে সিরিয়াস ভঙ্গিতে ওর দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি কি চাই? হ্যাঁ, আবার বিরক্ত করতে চলে এসছো? তোমার জন্য কি বাসা থেকে বের হতে পারবো না? জাস্ট বিরক্ত লাগছে। তুমি কি চাইছো? তোমার বাবার কাছে বিচার দিই? ছেলেটা কনফিউশনের সাথে বলল, আমি জানি তুমি বিচার দিবে না। কিন্তু কেন দেই না তা জানো? তোমার বাবা আমাকে খুব স্নেহ করেন। আমি চাই না তার ছেলের এই কর্মকাণ্ডের জন্য তিনি লজ্জিত হন, আমার সামনে এসে দাঁড়াতে না পারেন। তাই চুপ আছি। কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে। সেই লিমিট ক্রস হয়ে গেলে আমি কিছুই মানব না। তাই সময় থাকতে ভালো হয়ে যাও। ছেলেটা অতিশয় ভদ্র ভঙ্গিতে বলল। আমি খারাপ কিছু করেছি? আমি শুধু তোমাকে বোঝাতে চাই। অর্ষা রাগান্বিত সুরে বলল, আমি বুঝতে চাই না। তুমি কেন বোঝো না? আমি কিছু বুঝতে চাই না। আমার বিশ্বাস তুমি একদিন আমাকে বুঝতে পারবে। সেদিনের অপেক্ষায় আছি। অর্ষা চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল, অপেক্ষায় থাকো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে বিরক্ত করো না। হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট করেছিলে তাই না? আমি জানি তুমি। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করব না, শুধু ব্লক করব। আমিও দেখতে চাই তুমি কত দূর যেতে পারো। অর্ষার আগে গজগজ করতে করতে হন হন করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে বলল, মুডটাই নষ্ট করে দিল, ডিসগাস্টিং। প্রিয়া ওর পেছনে পেছন যাচ্ছে। যেতে যেতে প্রশ্ন করলো, ও এখনো তোর পেছনে পড়ে আছে? তাই তো দেখছি। কতদিন পরে ছাদে এলাম, সেখানে এসেই হানা। ওর জন্যই ছাদে আসি না। কোথাও কোনোভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করে না। সিঁড়িতে কিংবা রাস্তায় দেখা হলেও কথা বলবে না। কিন্তু ছাদে আমাকে পেলেই হলো, এসে মুড অফ করে দেবে। বলছি বারবার তোমাকে ভালোবাসি না, কখনো বাসবো না, তবুও আসবে। হাল নাকি ছাড়বে না, অদ্ভুত। প্রিয়া ওর কথায় বিজ্ঞ ভাব নিয়ে পড়ল, ভালোবাসা জিনিসটাই অদ্ভুত। তাহারে চাই আমি, আমারে চাই অন্য আমি। তখনও প্রিয়া চেহারায় বিজ্ঞ ভাব বজায় রেখেছে। সেটা দেখে অর্ষা ওর দিকে রাগি ফেস করে তাকালো। মেহেদি রাঙা হাত নিয়ে অর্ষার দু চোখে শুধু দর্শনকেই খুঁজছে। আজ একবারের জন্যেও দর্শনের মুখখানা দর্শন করতে পারেনি। মন খারাপ করে ক্লাসে গিয়ে প্রিয়ার কাছে বসলো। প্রিয়া পাশের মেয়ের সাথে গল্পে মজে আছে। অর্ষা কোনোই দিয়ে প্রিয়াকে আঘাত করে নিজের দিকে ঘুরালো। প্রিয়া কপাল কুঁচকে ওর দিকে চেয়ে বিরক্তি নিয়ে পড়ল, কি? এই শোনো না, দর্শনকে দেখেছিস? পাগল নাকি? দর্শনকে কেন দেখতে যাব? তুই যাতে আমার চোখ গেলে দিস সেজন্য। উফ, আমি সিরিয়াসলি বলছি, আজ কোথাও ওকে দেখিনি। আসেনি নাকি? তুই দেখেছিস? প্রিয়া 1 মিনিট সময় নিয়ে ভেবে চিনতে চোখ এদিক সেদিক করে বলল, না, কোথাও দেখিনি। তারপর ফিক করে হেসে দিল। প্রিয়া ইচ্ছে করে অযথা সময় নষ্ট করলো। অর্ষা পাশ ঘুরে বসে রইল। বাম হাতের মেহেদির দিকে গভীরভাবে চেয়ে আছে। ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো। গতকাল রাতে দর্শনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু এখনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ওর মেজাজ তুঙ্গে। অর্ষা পিড়পিড় করে দর্শনকে গালি দিয়ে বলে, ব্যাটার ভাব কত! আমাকে ঝুলিয়ে রেখেছে। আমি যথেষ্ট লম্বা, তাই ঝুলিয়ে রাখার কারণ দেখি না। আমারও ভাব কম না, আমি ডিরেক্ট ব্লক দিব। অর্ষা ওকে ব্লক দেওয়ার আগে নোটিফিকেশন চেক করলো। 15+ নোটিফিকেশন শো করছে। একটা নোটিফিকেশন দেখে অর্ষার অবিশ্বাস্য চোখ বিস্ময় নিয়ে ঝলমল করে উঠল। লাভ রিয়েক্ট, ও মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। প্রিয়া ওকে এত উচ্ছ্বাসিত দেখে প্রশ্ন করলো, কি হলো, লাফাচ্ছিস কেন? দর্শন আমার আইডি চেক করেছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ভাব মেরে কিন্তু আইডি ঠিকই ঘেটেছে। তার মানে ও আমাকে নোটিশ করেছে। উফ। প্রিয়া আতঙ্কিত হয়ে প্রশ্ন করে, দোস্ত, আইডি কাটার জন্য কবে থেকে নোটিফিকেশন আসে? আমি তো রোজ কত মানুষের আইডি চেক করি, তাহলে আমিও? আরে থাম, দর্শন আমার মেহেদি দেয়া হাতের পিকে লাভ রিয়েক্ট দিয়েছে। এর মানে ও আমার আইডিতে চুপি চুপি টু মেরে গেছে, কিন্তু প্রমাণ রেখে গেছে। তারা একটা সস নেই। অর্ষা খুশিতে গদগদ করছে। প্রিয়া ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, তুই এখানে বসে না থেকে ওদের ক্লাসের সামনে থেকে চক্কর দিয়ে আয়, তবেই বুঝতে পারবি এসছে কিনা। অর্ষা মলিন মুখ করে বলল, আতঙ্কের আরেক নাম সেকেন্ড ইয়ারের ক্লাস। দর্শন এখন আমাকে চেনে, সামনে পড়ে গেলে। তাছাড়া অর্পা আর রুশান ওরাও তো আছে।
অর্পা যদি আমাকে দেখে তাহলে বলবে, আরে অর্ষা কি খবর তোমার, কি করো এখানে, কাউকে খুঁজছো, ব্লা ব্লা ব্লা। আর রুশান ভাইয়া দেখলে চেঁচিয়ে গুছিয়ে নানান কথা বলতে শুরু করবে। শুধু এই নয়, কড়া জেরা করবে। ওদের জন্য এখন যেতে পারি না, বিপদে পড়েছি। প্রিয়া মিনমিন করে বলল। চোরের মন পুলিশ পুলিশ। অর্ষা বলল। কি বললি? কিছু না। অর্ষা আর প্রিয়া কলেজ ছুটির পর ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেতে খেতে হাঁটছে। তখন প্রিয়ার দৃষ্টি গেল মাঠের কোনায় একটা ছোটখাটো জটলা বেঁধেছে। অর্ষা মোবাইলে ব্যস্ত থাকায় খেয়াল করেনি। প্রিয়া অর্ষাকে জটলাটা দেখালো। অর্ষা কৌতূহল নিয়ে সেদিকে আগাচ্ছে। কানে গিটার আর দলবদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। ওরে রাধার প্রেমে মাতোয়ারা আর পাবো না, ওরে রাধার প্রেমে মাতোয়ারা আর পাবো না, না 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 আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। অর্ষার প্রিয়া চটলার কাছাকাছি গিয়ে বুঝতে পারল একটা দল এখানে গান গাইছে। পাশে বন্ধুরা বসে এনজয় করছে আর উৎসাহ দিচ্ছে। অর্ষা কাছে গিয়ে দেখলো ওরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, দর্শনের ফ্রেন্ড সার্কেল। দর্শন আর একটা ছেলের হাতে গিটার, ওর চোখে চশমা নেই, চুলগুলো এলোমেলো। 4-5 জন মিলে গান গাইছে, বাকিরা বসে শুনছে। দর্শনকে দেখে আর এক দফা ফিদা হয়ে গেল অর্ষা। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরা গান শেষ করলো, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। দর্শন রুমাল দিয়ে মুখের ঘাম মুছল, ঘেমে গেছে গিটার বাজিয়ে। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে ঠিকঠাক করছে। অর্ষা দর্শনের দিকে চেয়ে আছে, ওকে দেখছে। অর্পা ওকে দেখে ইশারায় ডাক দিল। অর্ষা ওর কাছে গেল। অর্পা আপু, এখানে কি হচ্ছে? এই একটু আড্ডা হচ্ছে। পড়াশোনা করে হাঁপিয়ে উঠেছি কিনা, তাই মাইন্ড ফ্রেশ করছি। আমাদের সাথে জয়েন করো। অর্ষার গ্রুপের বন্ধুরা বলে উঠল। অর্ষাও খুব ভালো গান পারে। সবাই অর্ষার দিকে তাকালো। সবার এহেন চাহনি দেখে অর্ষার অস্বস্তি লাগছে, লজ্জাও লাগছে। তুলি নামের ক্লাসমেটকে করা একটা চর মারার খায়েশ জাগ্রত হলো। ফট করে বলার দরকার কি অর্ষা গান পারে? কেউ কি জিজ্ঞেস করেছে? অযথা ইজ্জতের নিলাম হলো। রোশন বলল, তাই নাকি? অর্ষা, তুমি গান পারো? আমাদের একটা গান শোনাও না প্লিজ। কিছুটা ন্যাকামি সুরে বলে উঠল। অর্পা ওর দিকে কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। দর্শনেরও রাগ হচ্ছে। সব জায়গায় অর্ষাকে কেন চলে আসতে হবে? ওদের থেকে দূরে থাকতে পারে না? অর্ষা কিছু বলার আগেই দর্শন গিটারের ব্যাগ খুঁজতে খুঁজতে বলল, অনেক লেট হয়ে গেছে, আমাদের ওঠা উচিত এবার। অর্ষাও বলল, জি না ভাইয়া, আমি গান টান তেমন পারি না। কলেজ ছুটি হয়ে গেছে, আমার জন্য গাড়ি চলে আসবে, আমি যাই, আপনারা ক্যারি অন করুন। অর্ষা উঠে দাঁড়াতে লাগলো। রোশান কিছু বলতে যাবে, তখন অর্পা ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল, 2 লাইন প্লিজ। অর্ষা ইতস্তত করে বলল, এখানে পারবো না, তোমাকে অন্য সময় শোনাবো। রোশান বলল, তা বললে হবে? ওকে শোনাবে আর আমরা কি দোষ করলাম? সবাই অনুরোধ করায় অর্ষা রাগই হলো, কিন্তু কিছুটা নার্ভাস লাগছে। এর আগে কখনো লাগেনি। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে, কেউ শব্দ করবে না। নিস্তব্ধ পরিবেশে গানটা গাইতে চাই, অল্প কিছু কলি গাইবো। ওকে। আমার একটা গিটার লাগবে। অর্ষা উদ্দেশ্য করে কারো কাছে চাইতে পারছে না। অর্ষার খুব ইচ্ছে করছে দর্শনের গিটারটা ছুঁয়ে দিতে। অর্পা আগ বাড়িয়ে বলল, দর্শন, তোর গিটারটা দে। দর্শন সাধারণত কাউকে নিজের গিটার ব্যবহার করতে দেয় না। আজ অর্পা বলার সাথে সাথে অর্ষার দিকে গিটার এগিয়ে দিল। অর্ষা গিটার হাতে নিয়ে কিছুক্ষণ দেখল, তারপর সবার দিকে চেয়ে বলল, শুরু করছি। তারপর আবার গিটারের দিকে তাকালো। ধীরে ধীরে সুর তুলল, খুব স্নিগ্ধ সুর। চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে গেল। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে,
রাখিব আখিতে আখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। তারপর অর্ষা চোখ খুলল। সবাই বাহবা দিয়ে দিচ্ছে। অর্ষা কারো দিকে না দেখে স্নিগ্ধ হেসে অর্বাকে বলল। আমার দেরি হয়ে যাচ্ছে আপু, আমি যাই। রোশন প্রশ্ন ছুড়ে দিল। ভালো গান করো তুমি, শিখো নাকি? অর্ষা গিটার রেখে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে বলল। স্কুলে থাকতে শিখেছিলাম, থ্যাঙ্কস টু অল, টাটা। অর্ষা যেতে যেতে শুনল রোশন আছে। ভয়েস মাশাল্লাহ। তারপর কে যেন বলছে, অর্ষা পড়াশোনায় তেমন ভালো না হলেও নাচ গান খেলাধুলায় অনেক স্মার্ট। অর্ষা সেসব পাত্তা দিল না। দর্শনের মন ছুঁয়ে যাচ্ছে। মুচকি হাসলো, কেমন প্রেম প্রেম পাচ্ছে ভেবে আরো হাসি পাচ্ছে। চুলগুলো আবারও এলোমেলো করে নিল, গিটারটা হাতে তুলে নিল। ভালো লাগছে খুব। শুধু রোশনকে দেখলে রাগ লাগে, প্রচণ্ড রাগ, হতে পারে জেলাসি, ইচ্ছে করে গুম করে দিতে। কলেজের বাস্কেটবল সাইটে অর্ষা আর ওর বন্ধুরা বাস্কেটবল খেলছে। দর্শন কিছুক্ষণ আগে ওদের দেখে গেছে খেলতে। কিছুক্ষণ পরে এসে দেখে অর্ষার গ্রুপের কয়েকটা ছেলে সেকেন্ড ইয়ারের যুবাইদের সাথে তর্কাতর্কি করছে। অর্ষা দুহাত ভাঁজ করে দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা বিরক্তি নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, এটা কেমন কথা? আপনি সিনিয়র, আমরা জুনিয়র, এই যুক্তিতে খেলতে হবে? আপনি সিনিয়র, তাই যখন ইচ্ছে খেলতে পারবেন, যখন ইচ্ছে হবে খেলার মাঝে এসে অন্যের খেলা নষ্ট করবেন। এত ক্ষমতা আপনাকে কে দিয়েছে? একটা ছেলে বলল। অর্ষা তুই থাম, আমি দেখছি। অর্ষা চোখ মুখ কুঁচকে বলল, তোরা তো অনেকক্ষণ ধরেই দেখছিস, এইবার আমাকে দেখতে দে। জুবায়েদ কটাক্ষ করে বলল। আরে তোদের লিডার নাকি লেডি লিডার? তারপর মুখ বাঁকিয়ে হাসতে লাগলো। অর্ষার বন্ধুদের কথাটা গায়ে লাগলো। ওকে, সেটা আপনার না দেখলেও চলবে। আপনি এখন যান, আমাদের খেলতে দিন। ফালতু কথা শুনে সময় নষ্ট করতে চাই না। জুবাইর চোর দেখিয়ে বলল। পারলে খেল তো। অর্ষা ওর সামনে গিয়ে বলল, খেলবো, 100 বার খেলবো, আপনি যা পারেন করে নিন। এই মেয়ে, তুই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিস? পারলে খেল। অর্ষা এইবার প্রচন্ড রেগে গেল, চোখ মুখ লাল করে গর্জে উঠে বলল, খেলবো। কি করবি? হ্যাঁ কি করবি? আমি কি তোকে ভয় পাই? এতক্ষণ অনেক রেসপেক্ট দিয়েছি, জাস্ট এনাফ। জুবাইর শার্টের হাতা ফোল্ড করে ওর দিকে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল। দেখতে চাস কি করব? অর্ষা দুহাত ভাঁজ করে আরো সামনে এগিয়ে নির্ভীক দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ দেখতে চাই, দেখা, অপেক্ষা করছি। জুবাইর অর্ষার চোখের সামনে আঙ্গুল নিয়ে বলল। সরে যা বলছি, এখনো অনেক সময় আছে, নয়তো। অর্ষা তাচ্ছিল্য হেসে বলল। হয়তো কি? দর্শন দেখছে অর্ষা আর জুবাইরের মধ্যে আধ হাত দূরত্ব। অর্ষা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কেউ কাউকে ছাড়ছে না। জুবাইর একটা ছেলেও যদি রাগের বশে উল্টোপাল্টা কিছু করে বসে, যদি গায়ে হাত দিয়ে দেয়, তাহলে এখনই ওদের থামানোর দরকার। কিন্তু কাকে থামাবে? অর্ষাকে থামাতে গেলে সবাই প্রশ্ন তুলবে, পরবর্তীতে এর জন্য সাফাই দিতে হবে। তাই জুবাইরকে থামাতে হবে। জুবাইর অর্ষাকে 2 হাত দিয়ে ধাক্কা দিতে উদ্যত হলে দর্শন আকস্মিকভাবে ওর হাত ধরে পেছনে নিয়ে আসে। জুবাইর তাল সামলাতে না পেরে আরো কয়েক পা পিছিয়ে পড়ে। দর্শন একবার অর্ষার দিকে চেয়ে জুবাইরকে বলল, আর ইউ লস্ট ইট? এগুলো কি ধরনের বিহেভিয়ার? একটা মেয়ের সাথে তুই একটা মেয়েকে তার পারমিশন ছাড়া টাচ করতে যাচ্ছিলি? সেই অফ ইউ। অর্পা সেটা শুনে আরো ক্ষেপে যায়, এগিয়ে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, ইউ অন্না। দর্শন অর্ষার দিকে চেয়ে ধমকে উঠে বলল। শাট আপ, তুমি ওখানে গিয়ে দাঁড়াও। অর্ষা দাঁড়ালো না, ওকে টাচ করতে চেয়েছিল শুনেই মাথায় আগুন ধরে গেল। তাই অগ্নি দৃষ্টিতে জুবাইরের দিকে চেয়ে আছে। দর্শনের দৃষ্টি আবারও অর্ষার দিকে গেল। হ্যাঁ মেয়ে, তোমাকে বলি না ওখানে গিয়ে দাঁড়াতে? হ্যাঁ, তুমি কি সেন্স নাই? মেয়ে হয়ে একটা ছেলের সাথে সংঘাতে জড়াও? কথা কাটাকাটি ইটস ওকে, বাট মারামারি? অর্ষা বিস্ময় নিয়ে বলল, আমি মারামারি হয়ে করছিলাম? আমি তো কথাই বলছিলাম। কথা বলছিলে? কয়েক ইঞ্চি দূরত্ব থেকে গায়ে হাত তোলার ইন্ধন দেওয়াকে কথা বলা বলে? অর্ষা আবারও বিস্ময় প্রকাশ করে বলল,
ইন্ধন? কে ইন্ধন দিচ্ছিল? তোমরা দুজনকে ইন্ধন দিচ্ছিলে। তোমাকে যদি ধাক্কাটা দিয়ে বসতো তখন পড়ে গিয়ে শুধু কি ব্যথা পেতে? তোমার সম্মানটা কই থাকতো? তোমার কাছ থেকে এমন বিহেভিয়ার একদম এক্সপেক্ট করিনি। তারপর জুবাইরকে ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে। ওদের কথার মাঝে অর্পা চলে এলো। অর্পা এসে দেখলো দর্শন প্রচণ্ড রেগে গেছে। জুবাইরকে যা নয় তাই বলছে। অর্ষা চুপ করে দাঁড়িয়ে আছে। অর্ষা, এখানে কোনো সমস্যা হয়েছে? দর্শন অর্পাকে দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই যে অর্পা, তোমার কথিত ছোট বোন সে নাকি খুব বুদ্ধিমতী। সবসময় না প্রশংসায় পঞ্চমুখ থাকো, ওর তো কমন সেন্স পর্যন্ত নেই। কি অদ্ভুত মেয়ে, জুবাইরের সাথে মারামারি করতে চলে যাচ্ছে, ওর কাছে গিয়ে ওর কয়েক ইঞ্চি দূরত্ব থেকে শাঁসাচ্ছে। জুবাইর তোর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি না থাকলে এখনই একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি হতো? সম্মানটা থাকতো? ও যদি আমার কিছু হতো তবে ঠোঁটে একটা চড় মারতাম। বেকুব মেয়ে কোথাকার। অর্ষা ছলো ছলো চোখে সব অপমান হজম করে নিচ্ছে। অর্পা ওর ছলো ছলো চোখ দেখে দর্শনকে ইশারায় চুপ থাকতে বলল। দর্শনের ফ্রেন্ড সার্কেল আর অর্ষার ফ্রেন্ড সার্কেল একসাথে বসে আছে। সবাই নীরবে নির্বিকার, কেউ কোনো কথা বলছে না। রুশান বিজ্ঞ ভাব নিয়ে সবার চেহারা একবার দেখল, তারপর দর্শনকে উদ্দেশ্য করে বলল, আমি বুঝতেছি না তুই এত খেপেছিস কেন? অর্ষা আর জুবাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে, ওরাও এতটা খেপেনি যতটা তুই খেপেছিস। তোর রাগটা আসলে কোথায়, মানে কার প্রতি? দর্শন আনমনে বেখেয়ালি হয়ে বলে ফেলল। প্রতি। তারপর খেয়াল হতো নিজেই চমকে গেল। তারপর আমতা আমতা করে বলল, সামান্য একটা ইস্যু নিয়ে 2 ইয়ারের মধ্যে দ্বন্দ্ব দেখে একটু রেগে গেছি। তুই তো পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছিস, তোর কি মনে হয় কে দোষী? দুজনেই। অর্ষা ওর দিকে চোখ তুলে এক পলক দেখল, তারপর আবারও চোখ নামিয়ে নিল। অর্পা দর্শনকে প্রশ্ন করল, দোষটা কার বেশি ছিল, অর্ষা না জুবাইরের? আমি এখানে কারো পক্ষপাত করছি না, তবে বলবো দোষ বেশি ছিল জুবাইরেরই। দোষ জুবাইরের আর রাগ অর্ষার প্রতি। ওয়াই? দর্শন বসা থেকে উঠতেই পিয়ন এসে বলল, প্রিন্সিপাল অন্বেষা হাসান, অর্ষা আর শেহজাদ খান দর্শনকে ডেকে পাঠিয়েছেন। অর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দর্শনের দিকে ভীত সন্ত্রস্ত হয়ে তাকায়। দর্শনের সাথেও চোখাচোখি হওয়ার পর পিয়নকে বলল, শুধু আমাদের? সাথে জুবায়ের আহমেদও আছে। আচ্ছা, আমরা আসছি। পিয়ন যেতেই দর্শন বলল, ওর জন্য এখন আমাকে প্রিন্সিপালের রুমে যেতে হচ্ছে। রোশান চৌধুরী নিয়ে বলল, তুই কি কিছু করেছিস মারামারি টাইপ? রোশান শেষের কথাটা একটু আশ্বস্ত করে বলল। রোশান শেষের কথাটা একটু আস্তে করে বলল। দর্শনের প্রশ্ন শুনে অবিশ্বাসের সুরে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না তোরা কেউ এটা ভাবতে পারিস। আমি আর মারামারি, সে তো আকাশ পাতাল ব্যবধান। আমি এসব থার্ড ক্লাস কাজ করি না, আমি ঘটনা অবজার্ভ করছি, তাই হয়তো। দর্শন, অর্ষার, জুবাইর 3 জন প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে। দর্শন যা দেখেছে শুনেছে সেসবের বিবরণ দিচ্ছে যথার্থভাবে। প্রিন্সিপাল অর্ষার দিকে চেয়ে বলল, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? স্যার, উনি সিনিয়র, সেক্ষেত্রে বলবো আমার ওনাকে যথেষ্ট রেসপেক্ট করা উচিত ছিল, কিন্তু উনি কি আদৌ সে রেসপেক্ট পাওয়ার যোগ্য? খেলা নিয়ে যখন আবার অন্য সবার সাথে কথা বলা বলি হচ্ছিল না, তখন আমি এগিয়ে যাই ব্যাপারটা মেটানোর জন্য, কিন্তু কিছু বলার আগেই উনি আমাকে কুৎসিত ইঙ্গিত দিয়ে কিছু কথা বলে, যেটা সিনিয়র কিংবা বড় ভাই হিসেবে ওনার বলা উচিত হয়নি। তারপর তুই তুকারি করেন, তারপর আমিও বেয়াদবি করেছি, এটা আমি স্বীকার করছি। এজন্য আমি যদি শাস্তি প্রাপ্য হই তবে মাথা পেতে নেব, কিন্তু তারপর উনি আমাকে ধাক্কা মারতে উদ্ধত হন। কিন্তু উনি যদি তাৎক্ষণিক না আসতেন তাহলে আমি পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেতাম। তার চেয়েও বাজে ব্যাপার হচ্ছে উনি উইদাউট মাই পারমিশনে আমাকে টাচ করতে চেয়েছিল। যদি সেটা হয়ে যেত স্যার, আমি ওনার নামে কেস টুকে দিতাম। আমার চাচু একজন নাম করা আইনজীবী। অর্ষা দাপট দেখিয়ে বলল। দর্শন ইমপ্রেসড, কিভাবে পুরো বিষয়টা নিচের হাতের মুঠোয় নিয়ে নিল। এখন তো মোড় ঘুরে গেল, কিছুতেই অর্ষার উপর ফোন চার্জ দেওয়া হবে না, কেননা সব ওর কন্ট্রোলে। দর্শন ঠোঁট বাঁকিয়ে হাসল। দর্শন, অর্ষা কি ঠিক বলছে? স্যার, ওরা দুজনই সামান্য একটা ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়িয়েছে। এটা এইভাবে হওয়া উচিত হয়নি, তবু হয়ে গেছে। জুবাইরের কাজটা ঠিক হয়নি। হ্যাঁ, অর্ষা যা বললো সেটা সত্যি।
প্রিন্সিপাল জুবায়েরকে বকাঝকা করে কিছু ভালো ভালো পরামর্শ দিয়ে সবাইকে চলে যেতে বলল। দর্শন বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। শুধু তাই না, ওকে গুটিবাজ মেয়ে হিসেবে আখ্যায়িত করলো। কিভাবে সব খেলো নিজেই খেললো। খুবই ভয়ানক মেয়ে। অর্পা অকারণেই বন্ধুদের সাথে চিল করার জন্য একটা পার্টি থ্রো করলো, আর তাতে ওর ফ্রেন্ড সার্কেল আর অর্ষাও আছে। অর্ষা একা আসবে না, সাথে প্রিয়াকে নিয়ে আসবে বলে জানায়। তাও শুধু আসবে দর্শনের জন্য। ওখানে দর্শনের দেখা পাবে। এমনিতেও দর্শনের কাছে ইমেজ খারাপ হয়ে গেছে, যে করেই হোক শুধরে নিতে হবে। এদিকে দর্শন হোয়াটসঅ্যাপে অর্পার ভয়েস মেসেজ অন করে ক্লাস 8 পড়ুয়া বোনকে পড়াচ্ছে। দোস্ত, বিকেল 5টায় পার্টি থ্রো করেছি। বাড়িতে গ্রুপ স্টাডির কথা বলে চলে আসিস, টাইম মতো চলে আসবে কিন্তু। দর্শন দ্রুত মেসেজ অফ করে বোনের দিকে তাকালো। ওর বোন সহজ দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। দর্শন সব এড়িয়ে বলল, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এই অঙ্কে। ভাইয়া, তুই আজকে পার্টিতে যাচ্ছিস সেটা মাকে বলতে চাচ্ছি। বেস্ট অফ লাক। এই না, আমার সোনা বোনটা, তুই কত ভালো একটা মেয়ে। দিশা কিছুক্ষণ ভেবে বলল, একটা শর্ত, 1000 টাকা দাও। 500। নো, 1000। আচ্ছা, 700। নো, 1000। 700? 1000 অ্যান্ড আম্মু। দর্শন ওর বোন দিশার মুখ চেপে ধরে বলল। চুপ, দিচ্ছি। দর্শন ওয়ালেট থেকে চকচকা 1000 টাকার নোট বের করে দিল। ওর বোন সেটা নিয়ে বলল, আর এক্ষুনি ছুটি দিবে। হ্যাঁ, ছুটি। পাক, দূর হ। দর্শন রেডি হয়ে অর্পার পার্টিতে গিয়ে উপস্থিত হলো। কিন্তু সেখানে আচমকা অর্ষার এন্ট্রি দেখে চমকে যায়। অর্ষা কালো জিন্স, শর্ট টপস, ক্রিম কালারের জ্যাকেট আর সাদা শু পরে পার্টিতে উপস্থিত। চুলগুলো খোলা। সন্ধ্যা 5:42। গ্রিন ডোর রেস্টুরেন্টের দোতলায় পার্টি চলছে। 10-12 জন, 10 থেকে 15 জন ছেলে মেয়ে মজ মস্তিতে মেতে আছে। স্লো সাউন্ডে গান বাজছে। অর্ষা বিষণ্ণ, ভারাক্রান্ত মনে বসে আছে এক কোণায়। ও যার জন্য এসেছে, যাকে দুচোখ খুঁজে ক্লান্ত, সে লাপাত্তা। তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। প্রিয়া ওর পাশে এসে বসে বলল, এই আশা, থম মেরে বসে আছিস কেন? এভাবে বসে থাকার জন্য এসেছিস? তুই হচ্ছিস সব পার্টির প্রাণ, সবাইকে মাতিয়ে রাখিস, আর আজ তুই নির্বিকার বসে আছিস কেন? অর্ষা বিরক্তি নিয়ে মুখ বাঁকিয়ে বলল, তাহলে কি ধেই ধেই করে নাচবো? যার জন্য এসছি সেই তো আসেনি। আমি কি অর্পার জন্য এসছি? আমি এসছি দর্শনের জন্য। এমনিতেই ওর সামনে আমার ইমেজ খারাপ হয়ে আসে, তাই চেষ্টা চালাচ্ছি দর্শনকে ইমপ্রেস করার জন্য। কিন্তু দেখ, ও আসেনি। এখন আমি কাকে ইমপ্রেস করব? অর্ষার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে হচ্ছে মুখটা মেঘে ঢেকে পড়ছে। তুই শিওর দর্শন আসেনি? অর্ষা বসা থেকে দাঁড়িয়ে প্রিয়াকে প্রশ্ন করল, ভাই, এসছে 30 মিনিট হবে। এই 30 মিনিটে ওকে এক পলক দেখেছিস? প্রিয়া ভাবছে। প্রিয়ার মুখ দেখে অর্ষা আবারও বসে পড়ল। তারপর কি একটা ভেবে বলল, প্রিয়া, এমন তো নয় ও ইচ্ছে করে আসেনি। অর্পার কাছে জেনেছে আমি আসছি, তাই হয়তো আসেনি। আমাকে তো একদম পছন্দ করে না। প্রিয়া ওর কথা শুনে অবাক হয়ে চোখ উল্টালো। তারপর বলল, আরে গাধা, তুই নিজেকে এত ইম্পর্ট্যান্ট কেন দিচ্ছিস? তোর কাছে ও ইম্পর্ট্যান্ট, ওর কাছে তুই না। ও তোর জন্য ফ্রেন্ডের পার্টি কেন মিস করবে? হয়তো অন্য ব্যাপার। অর্ষা ভেবে দেখল প্রিয়া ঠিক বলেছে। তারপর ঠোঁট উল্টে অভিমান নিয়ে বলল, তাহলে এখানে বসে থেকে কি লাভ? চল চলে যাই। আমরা একটা রেস্টুরেন্টে বসে খেয়ে দিয়ে একটু ঘুরে বাসায় চলে যাই। অর্পা কি ভাববে এভাবে চলে গেলে? যা খুশি ভাবুক, আমার কি। রোশন দূর থেকে মুচকি হেসে অর্ষার কাছে এলো। হাই, কি অবস্থা অর্ষা? মুখটা বাংলা প্যাচ করে বসে আছো কেন? পার্টি এনজয় করো, আসো আসো। অর্ষা ইতস্তত করে বলল, না ভাইয়া, আমি এখানেই ঠিক আছি। বললেই হলো, এসো এসো। আপনি যান, আমি যাব না। এরই মধ্যে অর্পা চলে এলো। রোশনের দিকে চোখ বাঁকিয়ে তাকালো। তারপর বলল, ওকে বিরক্ত করছো কেন? রোশন না বোঝার ভান করে বলল। আমি আবার কি করলাম? এটা বলেই রোশন চলে গেল। রোশন যেতেই অর্পা বলল, কিছু মনে করো না। আচ্ছা আপু, একটা কথা বলি, কিছু মনে করো না। আমি আবার কিছু চেপে রাখতে পারি না। তোমার বয়ফ্রেন্ডটা একটু স্যাচরা টাইপ। সিরিয়াসলি? ও
ও এখন আর আমার বয়ফ্রেন্ড না, স্যাসরা দেখেই ব্রেকআপ করে ফেলেছি। অর্ষা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। ওর কথা বিশ্বাসই হচ্ছে না। বিস্ময় নিয়ে পড়ল। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস, আজ তাই তো ট্রিট দিচ্ছি সবাইকে, ব্রেকআপ ট্রিট। অদ্ভুত তো, ব্রেকআপ ট্রিটও এক্সপার্ট, ভেরি নাইস। অর্পা ঈষৎ হেসে বলল। হ্যাঁ, বাপের রেস্টুরেন্ট তো, তাই ফ্রিতে দোতলায় পার্টি দিচ্ছি। এক্সকেও বাদ রাখিনি, ইউনিক ট্রিট আর কি। ওর কাছ থেকে দূরে দূরে থেকো। ব্রেকআপ হয়ে গেছে এখন, কিন্তু ছাড়া গরু। আর ছাড়া গরু কিসে মুখ দিয়ে বসে বলা মুশকিল। অর্ষা চোখ বড় বড় করে তাকালো। অর্পা হেসে ফেলল। তারপর অর্ষা কিছুক্ষণ ইতস্তত করে বলল। রোশান ভাইয়ের সাথে যে বন্ধুরা থাকে তাদের তো দেখছি না, ওরা আসেনি। অর্পা রুশানের দিকে চেয়ে বলল। কই, সবাই তো এসেছে। তুমি কার কথা বলছো, রাতুলের? না তাহলে তামিমও এসেছে। না, আমি ওনার কথা বলছি না। তাহলে কার কথা বলছো? আমি বুঝতে পারছি না। অর্ষা মনে মনে বিরক্ত হলো। অর্পাকে কেন এসব জিজ্ঞেস করছে, এসব ভেবে নিজেরই রাগ লাগছে। ওসব বাদ দাও, অনেক তো হলো, এখন আমি যাই। কেন? এখনই কেন? তোমাকে এখন কিছুতেই যেতে দেব না। অর্ষা বাড়ি চলে যাবে সেটা ভেবে বেশ খুশি হয়েছিল, কিন্তু সেই খুশিটা রইল না। অর্পা চুরমার করে দিল। অর্ষা মুখে চাপা হাসি ফোটালো, তবে মনে মনে বেশ বিরক্ত, এতটাই বিরক্ত যে সব লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করছে। দর্শন দূর থেকে অর্ষাকে পর্যবেক্ষণ করছে। অর্ষাকে দেখা মাত্রই দর্শন ওর চোখের আড়ালে চলে যায়। রোশানের সাথে আড্ডা দিচ্ছিলাম যখন, অর্ষাকে দেখে তখনই ওয়াশরুমে যাওয়ার কথা বলে সরে যায়। এখনও দর্শন সবার মাঝে নিজেকে লুকিয়ে রেখেছে। কেন রেখেছে জানা নেই, জানতেও চাই না, তবে অনুভূতিটা ভালো লাগছে। এটাই হয়তো একমাত্র কারণ, তাই নিজেকে আড়াল করেই রাখছে, যতক্ষণ সম্ভব রাখবে। দর্শনের ফ্যাকাশে মুখের রহস্যটাও জানে, সেটা জেনে গোপনে হাসছে। অর্ষাকে আজ বেশ সুন্দর লাগছে দর্শনের কাছে। অর্ষা অন্যদের মতো সাজগোজ করেনি, তবুও অন্যদের তুলনায় ওকে বেশি মোহনীয় লাগছে। দর্শনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। দর্শন নিজেই কোল্ড ড্রিঙ্কস খুঁজছে, তখন হঠাৎ শুনতে পেল মাইক্রোফোনে হ্যালো 1 2 চেক। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আমার। গাইতে গাইতে অর্ষার চোখের কোণে পানি জমছে। দর্শনের মুখটা বারবার ভেসে আসছিল। দর্শনের বুকে কেমন ঝড় বইছিল, কেমন হু হু করছিল। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। অর্ষার সুর থেমে গেল দর্শনকে দেখে। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎই দুজনের দৃষ্টি ভঙ্গ হলো মুখরিত শ্রোতাদের কলধ্বনিতে। অর্ষা কাঁধের ব্যাগটা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছে, মাঝে মধ্যে খোলা চুলগুলো নাড়ছে। হাঁটতে হাঁটতে জুতায় বাধা পড়ে নুড়ি পাথর ইটের খোয়া লাথি মেরে উড়িয়ে দিচ্ছে। রোশান ওকে দেখিয়ে একটা ছেলেকে জোর করে ধাক্কা মেরে ওর কাছে পাঠালো। ছেলেটি নার্ভাস কণ্ঠে পিছন থেকে ডেকে উঠল। অর্ষা? অর্ষা পেছনে ঘুরে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ওর কণ্ঠ শুনে বেচারার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আরো দ্বিগুণ নার্ভাস হয়ে গেল। আমতা আমতা করে এক নাগাড়ে বলল, অর্ষা, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ অ্যাকসেপ্ট মি। অর্ষা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, তারপর কড়া গলায় বলল, নিজের লেভেল দেখেছিস? না দেখেই প্রপোজ করতে চলে এসেছিস। প্রপোজ করার আগে অন্তত নিজের লেভেল দেখা উচিত ছিল। নাক টিপলে এখনো দুধ পড়বে, সে এসছে আমাকে প্রপোজ করতে। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। এরপর যদি তোকে দেখি না, তবে কি করব সেটা তুই আমার সামনে আসলেই বুঝবি। প্রপোজ করতে এসছে, আমি বাঁচি না আমার জ্বালায়, সে এসছে প্রপোজ করতে। ইচ্ছে করছে তোকে থিতলে ফেলি, একদল গুঁড়ো করে প্যাকেট করে ফেলি। বেয়াদব একটা! তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? অদ্ভুত তো, তুই কি চাস তোর মার্ডার করে ফেলি? অর্ষা গর্জে উঠে ওর দিকে এক পা আঘাতেই ছেলেটা দৌড় দিল। প্রিয়া হাসতে হাসতে ওর পেছনে এসে দাঁড়ালো। অর্ষার ওর হাসি দেখে গা জ্বলে যাচ্ছে।
আরে ক নেই বলা নেই আই লাভ ইউ, এত সহজ? প্রেম ভালোবাসা এতই সহজ? পানিতে ডুবে মরে যেতে ইচ্ছে করছে। যদি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করতাম তাহলে আমাদের দুজনকে দেখে সবাই কি বলতো, ছোট ভাই বড় বোন। কি বিশ্রী, কমন সেন্স নেই, দৌড়ে চলে এসছে প্রপোজ করতে।